গুলো কখনো পাবলিক করে না। তো এই জন্য হচ্ছে আমাদের উপর আপনাকে ক্ষোভ টোপ রাখেন না। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কথা। তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, আমি যেহেতু আসলে মানে পুরাটা বলতে পারলাম না, তো তারপর যদি হচ্ছে ব্ল্যাক হেড নিয়ে যাদের যে কোশ্চেন আছে আপনারা খুব অল্প সময়ের ভিতর করে ফেলেন, যেহেতু আমাদের টাইম অলমোস্ট ওভার। ঠিক আছে, আর আর হচ্ছে ব্ল্যাক হেড পারফর্ম যদি দেখতে চান, তাহলে হচ্ছে মানে আচ্ছা আমি একটু মানে হালকা একটু প্রমোশন না মানে একটু বলি আর কি, সিনিয়র ভাইয়ের রাগ করে না, সেটা হচ্ছে যে আমাদের পেজ টেজ আছে, এগুলো একটু খেয়াল করলেই মানে কিছু পারফর্মের হচ্ছে ইয়া দেখতে পাবেন। আমরা রিসেন্টলি টিভি, তারপর হচ্ছে ইউটিউবে হচ্ছে আমরা এই যে ভারত বিরোধী আন্দোলনের ইয়া হিসেবে টিভি চ্যানেল, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা মোটামুটি হচ্ছে প্রচার চালাইছি, এবং 2024 আমরা ভারতের যে মিডিয়াকে মেরে দিচ্ছিলাম আর কি ইস্যুতে আর কি। ওরা আমাদের ইয়া নিয়ে ঝামেলা করতেছিল। সো এইগুলোর মতো আমাদের কাজ। সো এখন ভাই আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন খুব দ্রুত, আমি শর্ট করে আনসার দিয়ে আমি ভাইকে হচ্ছে মানে ই করে দেবো, মাইক হ্যান্ড ওভার করবো আর কি। আপনাদের কার কি প্রশ্ন আছে, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। জি জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমরা যেহেতু পলিটেকনিকের স্টুডেন্ট, তো আমাদের এক এক সেমিস্টারে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, লাইক জাভা, পাইথন। তো আমরা যে প্রোগ্রামিং শিখি, এটা আমরা ব্ল্যাক হেড হ্যাকিং এর ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি সম্পর্কে যদি বলতেন ভাইয়া। আচ্ছা, তো হচ্ছে আপনাদের হচ্ছে আহ, মানে যেহেতু ই থাকে, তো আমি হচ্ছে ব্ল্যাক অ্যাটাকিং এ কিসে কাজে লাগাবেন ভাই, এটাকে আপনাকে মানে চুজ করতে হবে আপনি কিসে কাজে লাগাবেন। ধরেন হচ্ছে আপনি চাইতেছেন যে লিনাক্স এর জন্য হোক, উইন্ডোজ এর জন্য হোক, আমি একটা টুলস বানাবো, সেই টুলসটা এই কাজ। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মাল্টি মানে ক্রস প্ল্যাটফর্ম যে সমস্ত হচ্ছে মানে মানে মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট করে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনাকে ফোকাস দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি চান যে আমি নির্দিষ্ট একটা কোনো বিষয়ের উপর ফোকাস দেবো, যেমন ধরেন হচ্ছে দেখেন ব্ল্যাক হ্যাকিং এর ভিতরে কিন্তু ওয়েব সার্ভার নিয়েও কিন্তু অনেক কাজ আছে। ওয়েব সার্ভার যদি হচ্ছে আপনি এক্সপ্লোরেশন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পাইথন প্লাস হচ্ছে পিএসপি প্লাস হচ্ছে লিনাক্স সার্ভার সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। তারপর হচ্ছে ওই যে আহ, প্রিয়াল ভাই যেটা বললেন, উনি এই যে যেটা দেখালেন আর কি, ওই যে কি বলে এটাকে, যে ডিএনএস হাইজ্যাকিং, এই বিষয়গুলো নিয়েও হচ্ছে আইডিয়া থাকতে হবে। তবে মাস্ট বি আপনাকে পাইথন, তারপর হচ্ছে পিএইচপি, তারপর হচ্ছে জাভা, মানে এই বিষয়গুলোতে মানে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে। আর আপনি যদি চান যে না, আমি একটা ম্যালওয়্যার বানাবো, যদি ম্যালওয়্যারের ক্ষেত্রে যান তাহলে হচ্ছে আপনি সি, সি শার্প যেগুলো আছে। তবে হচ্ছে আমার রিকমেন্ডেড যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে রাস্ট, কারণ রাস্টের হচ্ছে আচ্ছা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে রাস্ট কেন আমি বললাম, সেটা হচ্ছে রাস্টের নিজস্ব কিছু হচ্ছে এনক্রিপশন সিস্টেম আছে, যার কারণে ম্যালওয়্যার গুলো ধরা পড়ে না। আর আপনি যদি মানে ম্যালওয়্যার টাইপের কিছু বানাইতে চান, সেই ক্ষেত্রে মাস্ট বি রাস্ট, সেখানে এটাই হচ্ছে কাজে দিবে আর কি। আশা করি বুঝছেন ভাই। জি জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। এরপরে কোশ্চেনটা হলো যে ভাইরাস বা ম্যালওয়্যার এগুলো আমাদের কম্পিউটারে কিভাবে আসে? যে সাপোজ একজন যদি ইন্টারনেট কানেকশন ব্যবহার করে না, তাহলে সে কি হ্যাকিং এর শিকার হতে পারে কিনা? হ্যাঁ, অফকোর্স হইতে পারে। আহ, কারণ হচ্ছে ইন্টারনেট আমরা ইউজ করি আর না করি, সব মেলার যে ইন্টারনেটের মাধ্যমে আসবে সেটা এরকম না। এই মেলার আসতে পারে হচ্ছে লোকাল কোনো ফাইল থেকে, একটা এমপি3 ফাইল থেকে আসতে পারে, অথবা হচ্ছে আপনি যে উইন্ডোজটা ই করতেছেন, এই উইন্ডোজ এর ভিতরে হচ্ছে রুট কিট থাকে, বুট কিট থাকে। তো রুট কিট বুট কি আলাদা জিনিস, এবং এটার এক একটা কাজ, এবং এগুলো হচ্ছে সিস্টেমের একটা পারসিস্টেন্স ম্যালওয়্যারের মতন। অর্থাৎ আপনি যত ধরনের হচ্ছে আপনি অ্যান্টিভাইরাস চালান বা যেটাই করেন, এ থেকে সহজে ধরা যায় না, কারণ এরা সিস্টেম ফাইলের ভিতর লুকায় থাকে। এখন আপনি যদি একটা ক্র্যাক উইন্ডোজ চালান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইন্টারনেট ছাড়া হচ্ছে ইনফেক্টেড হইতে পারেন আর কি। জি জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। এরপরের কোশ্চেনটা হলো যে আমরা ফিশিং ইমেল বা মেসেজ এগুলো কিভাবে চিনবো? আচ্ছা, তো ফিশিং মেইল বা হচ্ছে এটা যদি আপনারা চিনতে চান, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন আর কি, দেখেন এদের যে ডোমেইন গুলো থাকে মানে আহ, যে ফিশিং মেল গুলো পাঠানো হয়, এগুলো মেইন যে আপনারা যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে একটা লিঙ্ক। ঠিক আছে, যদি লিঙ্কটা যদি হচ্ছে দেখা যাচ্ছে যে এটা মানে আহ, মানে কোনো একটা নতুন মানে ফরম্যাটে করা, অর্থাৎ এই যে একটু আগে কে যেন হচ্ছে আমাদের নামে হচ্ছে একটা টুলস নিয়ে, সো ওটার লাস্টে আপনি একটা প্লাস দিবেন, প্লাস দিলে হচ্ছে এটার ভিতর যে লুকানো লিঙ্ক আছে সেটা আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনার ভাইরাস টোটাল আছে, সো ভাইরাস টোটাল হচ্ছে আপনি ইউজ করতে পারেন, ওইখানে দিলে ওরা এটা ফিশিং ডিটেকশন থাকলে ওটা দেখতে পারে। আচ্ছা, এখানে আর একটা বিষয় আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যারা ম্যালওয়্যার কাজ করেন, তারা ভুলেও কখনো আপনার নিজের বানানো ম্যালওয়্যার ভাইরাস টোটালে আপলোড দিবে না, তাহলে কিন্তু এটা ইয়া হয়ে যাবে কি, যে এটা ব্ল্যাক হেড টিপস ছিল আর কি।
ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা দেখতে পারেন, এবং আপনার যদি সব থেকে বেশি সন্দেহ হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রক্সি প্রোভাইড করে বিভিন্ন সাইট, যেমন হচ্ছে proxysites.com আছে, এই ডট এর ভিতর ঢুকলে আপনি ভিপিএন ছাড়াই হচ্ছে ওদের করা যায় আর কি। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আপনি দেখতে পারেন। আর হচ্ছে বর্তমানে স্পাম মেইল যেগুলো আসে এগুলো হচ্ছে আপনার মেইনলি ওইগুলা দেখে বুঝতে হবে আর কি। ঠিক আছে, যে মানে এটা মানে ওর যে ডোমেইনটা আছে বা হচ্ছে একটা স্পাম মেইল আসলো, ওই যে কি বলে এটাকে, যে মাইক্রোসফটের থেকে এখন ওই যে ইয়াটা মানে নো রিপ্লাই, ধরেন হচ্ছে নো রিপ্লাই মাইক্রোসফট, এরকম কিছু একটা আপনার সামনে টাইটেল আসলো, বাট আপনি করবেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলি ওই যে মেইলটা যেটা থেকে আসছে ওইটা দেখবেন, যেটা কোন মেইলটা আসছে, এরপর আপনি যদি ওটা করেন তো ওটা মানে আশা করি হচ্ছে আপনি বুঝে ফেলবেন আর কি, খুবই সিম্পল। সো এটাই আর কি। জি জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর একটা আপনি কথা বললেন যে আমরা কেউ নিরাপদ না, আমরা সবাই হ্যাক হব। হ্যাঁ, তো আমরা কি ধরনের পাসওয়ার্ড আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারি যার ফলে আমাদের হ্যাকিং চান্সটা কম থাকবে? দেখেন ভাই, পাসওয়ার্ডের বিষয়টা অনেক পুরাতন, এইসব পাসওয়ার্ড ব্রুট ফোর্স কেউ করে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম বর্তমানে হচ্ছে ম্যালওয়্যার খেলছে। ম্যালওয়্যার থেকে বাঁচতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের সতর্ক থাকতে হবে। হচ্ছে প্রথম কথা, কোনো ক্র্যাক টুলস আপনার হচ্ছে মেইন পিসিতে চালাবেন না, এটা হচ্ছে আপনার যে ভার্চুয়াল যে সমস্ত এনভায়রনমেন্ট আছে এগুলোর ভিতরে চালাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ওগুলা কিছুই না পারেন, আপনি জাস্ট ছোট একটা চালায় রাখবেন, মানে হচ্ছে একটা ভিপিএন বা কিছু চালায় রাখবেন, এতে করে হচ্ছে রিমোট কানেকশনটা যাবে না আর কি। ঠিক আছে, এবং থার্ড যে বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো ক্র্যাক টুল ইউজ করা যাবে না। এই ক্র্যাক টুলই যত ঝামেলার মূল, বুঝতে পারছেন? আ- এটাই। আচ্ছা, আমি এখানে একটা কথা অ্যাড করতেছি, জি জি ভাই। যে আপনারা চাইলে আমার মতো ফলো আপ এটা ফলো করতে পারেন। একটা টুলস আছে, নাম হচ্ছে এলিউ এলিউ লুলু। হ্যাঁ, এই ওপেন সোর্স। এটা এই টুলসটা করে কি মেইনলি আপনার হচ্ছে একটা কাইন্ড অফ ফায়ারওয়াল ক্রিয়েট করে। হ্যাঁ, আপনার ডিভাইস থেকে যখনই কোনো কানেকশন, এক্সটার্নাল কানেকশন, যদি নতুন কানেকশন যদি চাই করতে লাগে, তাহলে একটা পপ আপ আসবে যে আপনার থেকে কনফার্মেশন চাবে যে এই কানেকশনটা আপনি অ্যালো করবেন কিনা। তো কানেকশনটা যখন আসবে তখন ওখানে আইপি অ্যাড্রেস, ডিএনএস এন্ড আদার ডিটেলস থাকবে। আপনি যখন আইপিটা দেখে মনে হবে আপনার কাছে যে না, এই এখানে তো আমি রিকোয়েস্ট করি নাই, তখনই আপনার কাছে একটা রেড ফ্ল্যাগ হবে যে আপনার সিস্টেম কোনোভাবে কম্প্রোমাইজ হয়েছে বা হইতে পারে। আর যেটা বললো ভাই, যে পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড এনাও যতই আপনি পাসওয়ার্ড যতই শক্তিশালী দেন, আপনার যদি সিস্টেমে কম্প্রোমাইজ হয়ে থাকে, পাসওয়ার্ড শক্তিশালী দিয়ে তো কোনো লাভ নাই। আর হচ্ছে আরো একটা বিষয় যে যেটা ভাই বললো যে হ্যাক যেভাবে না হোক হবেই। সো এক্স্যাক্টলি ইয়াস, আমি ওই যে ওইটাই বললাম যে সবাই কিন্তু সবকিছু জানে না। হ্যাঁ, ভাই কিছু জানে, আমি কিছু জানি। সো আমি যেটা জানি আমি সেদিক থেকে আমি হচ্ছে আমাকে নিজেকে প্রোটেক্ট করলাম বা অন্যকে সিকিউরিটি দিলাম। হ্যাঁ, কিন্তু আমি যেটা জানি না সেটা তো ভাই জানে, সেটা তো অ্যাপ্লাই করে ছেড়ে সেখানে হ্যাক করে ফেললোই। তো আলটিমেটলি সেজন্য বললাম সাইবার সিকিউরিটি একটা কন্টিনিউয়াস প্রসেস, শেখার উপর থাকতে হবে। ওকে, জি কন্টিনিউ করেন ভাই এবার। বহুত ধন্যবাদ। আর তাহমিদ ভাইয়ের কাছে আরেকটা কোশ্চেন, সেটা হলো যে বিগিনার লেভেল থেকে কেউ যদি ব্ল্যাক হ্যাট হ্যাকিং এ ক্যারিয়ার করতে চায় বা শিখতে চায়, তাহলে কিভাবে ফ্রিতে শিখতে পারে? আচ্ছা, এইটার জন্য হচ্ছে মানে ভাই এই কোশ্চেনটা হচ্ছে মানে এটা কোনো করার কোনো দরকারই নেই, কারণ এটা মানে হচ্ছে আমরা যে সালে দাঁড়ায় আছি ভাই, হিউজ পরিমাণে এআই আছে সাইবার সিকিউরিটির জন্য। আপনার হচ্ছে হোয়াইট রেবিট আছে, সো আপনারা এই ধরনের যে এআই গুলো সাইবার সিকিউরিটি হচ্ছে, তারপর হচ্ছে এই যে কালি জিপিটি কি কিছু না আছে, এগুলা দিয়ে শুরু করেন। এটা সেলফ, দেখেন আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে, দেখেন এই যে আহ, মানে এনে আমরা একটু নিজেদেরও বদনাম বলি, সেটা হচ্ছে দেখেন কোর্স জিনিসটা হচ্ছে একটা স্কাম। মানে আপনি যদি হচ্ছে প্রপারলি শিখতে চান, এটা বর্তমান সময় পসিবল, বাট মানে হচ্ছে আহ, কিন্তু মানে আপনার যে ডিপ লার্নিং এর জন্য হচ্ছে কিছু বিষয় আপনি সব এআই তে পাবেন না। ইভেন আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে এআই কখনো ব্ল্যাক হ্যাট খেতে পারবে না। এইটুকু মানে এখন পর্যন্ত আমার যে অভিজ্ঞতা হয়েছে এটার ব্যাপারে, মানে এখন পর্যন্ত এআই ব্ল্যাক হ্যাট খেতে পারবে না। এরা হচ্ছে অন্য কিছু খেতে পারবে কিন্তু ব্ল্যাক হ্যাট খেতে পারবে না। সো এইটাকে হচ্ছে ফলো করেন, এই এআই ইউজ করেন। তবে হ্যাঁ ভাই, আমি এআই রে মোটেও আমি রিকমেন্ড করবো না, কারণ দেখেন আপনি যদি হচ্ছে সাপোজ আজকে লিখলেন যে উইন্ডোজ মেলওয়্যার কেমনে কাজ করে, যদি এআই এর লেখানো সুন্দর করে বলে দিবে, কিন্তু ভাই যদি আপনি যদি গুগল করেন,
তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে 10টা হচ্ছে আর্টিকেল পড়তে হবে, 10টা আর্টিকেলের পরে আপনি একটা জিনিস বুঝবেন, এবং ওই 10টা আর্টিকেলের থেকে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন হবে। এই জন্য আমি রিকমেন্ড করবো হচ্ছে বিভিন্ন যে সমস্ত ব্লগ সাইট গুলো থাকে, তো ব্লগ বা হচ্ছে এই ধরনের যে ইগুলা থাকে আপনার এইগুলা দেখেন। আর ইউটিউবের ভিডিও ভাই স্কিপ ইট ভাই, ফাউল, মানে ওরা হচ্ছে ইরর খেলে আর দেখায় না। তো ওই যে এইসব দেখলে আবার হচ্ছে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। তবে হ্যাঁ, ম্যালওয়্যার যদি আপনি ডিপ লার্নিং করতে চান সেক্ষেত্রে ভাই এআইটাই কাজ হবে না। এটা মানে ভালো কোনো মেন্টর যারা হচ্ছে ইয়া করে, তো এদের থেকে শিখতে হবে। আর যদি আরো ডিপার লেভেলে শিখতে চান, যেমন হচ্ছে সিম্পলি হচ্ছে আমি যদি বলি হচ্ছে বর্তমান যেটা সব থেকে বেশি খতরনাক, এই যে বটনেট টাইপের যেগুলো আছে। হ্যাঁ, বটনেটের একটা বিষয় বলি, সেটা হচ্ছে বটনেট কিন্তু শুধুমাত্র যে ডিডস মানে বা শুধু মেলস হবে সেটা এরকম না, এটা বহু কাজ আছে, এখানে মাইনিং টেনিং অনেক আছে। মানে এগুলো নিয়ে শিখতে হলে এগুলো কোনো ইউটিউবে শেখায় না। এই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ডিপলি একটু রিসার্চ করে আপনার স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ঠিক আছে, এইগুলোর রিসোর্সেস ইউটিউবে নেই। সো এটাই আর কি। আচ্ছা, ভাইয়ের একটা বিষয় আমার ভালো লাগলো, যে কোর্স বিষয়ে একেবারে ওপেনলি কথাটা বললেন। আমিও এই কথার সাথে টোটালি এগ্রি করি, কারণ কোর্সের একটা ব্যাপার আছে, যে সবাইকে দিয়ে কিন্তু সবকিছু হয় না। হয়তো আপনার কোর্সটা অনেক ভালো হইতে পারে, কিন্তু আপনার কোর্সে যদি 100 জন ইনরোল করে, 100 জনই কিন্তু আপনার সাইবার সিকিউরিটি নিয়ে বোঝে না, বা এটা নিয়ে ফলো আপ করতে পারবে না, বা এটা নিয়ে আগাইতে পারবে না। তাদের মধ্যে কিন্তু কয়েকজন আগাইতে পারবে, বা 50% আগাইতে পারবে, এমন হইতে পারে। সো আলটিমেটলি কিন্তু কোর্স করার জন্য দেখা গেল আপনি অনেক স্কিল একটা পার্সন, কোর্স করাচ্ছেন সবকিছু ঠিকঠাক, কিন্তু যারা শিখতে পারলো না তারা কিন্তু ঠিকই যায় বলবে যে ও কি শেখালো, আমি কিছুই সব করতে পারিনি, কিছুই শিখতে পারিনি, কোর্স ফাউল, এমন একটা রাইট। বিষয়। তবে বাংলাদেশের আমি যতগুলা কোর্স দেখছি এখন পর্যন্ত, আমি মানে আহ, মনে হয় না যে ওর্থ ইট। তবে আপনি যদি মানে ওই যে বলে না, টাকা থাকলে পরে আপনি যদি টাকা রাখার জায়গা না পান, যদি চান যে আমি সেলফ লার্নিং করবো না, অলরেডি হচ্ছে মানে মুখে তুলে কেউ খাওয়াই দিবে, তাহলে আপনি কোর্স করতে পারেন। কারণ সাইবার সিকিউরিটি কিন্তু সেলফ লার্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি হয়তো কোর্স করলে পরে একটা অ্যাডভান্টেজ পাবেন, যে হাতে কলমে আপনাকে শিখাই দিবে যে হচ্ছে এখান থেকে এটা আপনি শেখেন, এটা থেকে এখান থেকে এটা শেখেন, বা সাইবার সিকিউরিটির যে বেসিক গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে হাতে ধরে শেখাই দিবে। কিন্তু হাতে ধরে শেখাই দিলে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, আপনার কিন্তু ওই যে মুখে তুলে খাইতে খাইতে অভ্যেস হয়ে যাবে, তখন কিন্তু আপনার নিজে যে ভাতটা মাখায় খাওয়ার যে একটা অভ্যাস, এটা কিন্তু আর হবে না, একটা অলসতা কাজ করবে তখন। রাইট তখন রাইট রাইট। মনে হবে যে আচ্ছা এটা করছি, তাহলে আবার আরেকটা অন্য একটা কোর্স করি, এরকম হয়ে যাবে বিষয়টা। আর কোর্স করলে পরে আপনি ইন্টারন্যাশনাল লেভেলের অনেক কোর্স আছে, যেমন হচ্ছে সিএইচ, যেটা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, যদিও একদম বেসিক এটা। তারপরে হচ্ছে ওডব্লিউএসি আছে, এন্ড ওডব্লিউএসপি আছে, আরো অনেক আছে কোর্স, এগুলো আপনার এনরোল করতে পারেন, কিন্তু খুবই এগুলা হচ্ছে মানে এক্সপেন্সিভ। দেখা যায় হচ্ছে এক্সামের হচ্ছে জন্যই আপনার হচ্ছে খরচ করতে হয় আবার $1500 থেকে $2000। সো এখন ধরতে পারেন, কিন্তু এই সার্টিফিকেশন গুলো ইন্টারন্যাশনালি হচ্ছে অ্যাপ্রুভড, মানে আপনি এগুলাতে হচ্ছে জব অ্যাপ্লিকেশন হ্যান এগুলাতে কাজে লাগাতে পারবেন ইজিলি। জি জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এই পর্যায়ে যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, তো আমরা সেশনটা দ্রুত সময়ের মধ্যে শেষ করব। তো আমরা এ পর্যায়ে কোশ্চেন নেব আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে থেকে 3 জনের কাছ থেকে। ফার্স্টে আছেন তৌসিফ হাসান। আমি আনমিউটের পারমিশন দিচ্ছি, আপনি আপনার কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই জি বলেন। ভাইয়া, আহ বুঝলাম কোর্সটা হয়তো বেনিফিশিয়াল না, তবে একজন মেন্টর থাকাটাও মনে হয় গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যদি আমি আপনার কথা বলি, আপনার মেন্টরশিপ পাওয়ার জন্য কোনো কন্ট্যাক্ট বা কোথায় যোগাযোগ ভাই করতে আমি দুঃখিত, এটা হচ্ছে এই ধরনের আলোচনা এটা করার জায়গা না। এটা যদি আপনার যদি হচ্ছে মানে ব্ল্যাক হ্যাটাকিং যদি রিলেটেড কিছু থাকে আপনি সেটা নিয়ে বলেন। আর ওইসব বিষয়ে আলোচনা করতে হলে আমাদের বিভিন্ন কমিউনিটি আছে, যে আমাদের পেজ আছে, গ্রুপ আছে টেলিগ্রামে, ওইগুলাতে এইসব বিষয়ে কথা হবে ভাই। আরেকজনের কাছে যে প্লিজ। ওকে, আচ্ছা। ম্যালওয়্যারের বিষয়টা, ম্যালওয়্যার হচ্ছে শুরুটা করব কই থেকে, গ্রাউন্ড লেভেলে একদম? আচ্ছা, ম্যালওয়্যার মানে কোড করা শুরু করার আগে আপনি আগে জি দেখেন ম্যালওয়্যারটা কাজ করে কিভাবে। দেখেন উইন্ডোজ ডিফেন্ডার একটা ওয়েতে কাজ করে, মানে ওর ডিটেকশন সিস্টেম একটা। আবার আপনি যদি মানে ওই যে 360 ডিগ্রি যে ওই যে মালটা আছে কি যে চাইনিজ জি অ্যান্টিভাইরাস, এইটার একটা কাজ। আবার এর যে প্রিমিয়াম ভার্সন যেটা আছে,
এর কাজের সিস্টেম হলো আরেক রকম, মানে হচ্ছে এদের তিনটা ভ্যারিয়েন্টের কাজ হচ্ছে তিন রকম। এখন আগে হচ্ছে আপনি দেখেন যে হচ্ছে দেখেন ম্যালওয়্যার যেটাতে ডিটেকশন করতেছে আমাদেরকে ওইটার অপোজিটে বানাইতে হবে। তো একটা কথা বলে দিচ্ছি আজকে, একটা জিনিস রিভিল করে দিই, সেটা হচ্ছে আপনারা নাকি ম্যালওয়্যার ফুট করার ওয়ে খোঁজেন। সো ম্যালওয়্যার ফুট করার জন্য আমি আপনাকে একটা বেসিক টেকনিক দিতে পারি, এবার এটা অনেক অ্যাডভান্স। সেটা হচ্ছে আপনি যখন ম্যালওয়্যারটা বানাবেন, আপনার যে ড্রপারটা থাকবে, ড্রপারের ভিতরে জাস্ট হচ্ছে উইন্ডোজ এক্সক্লুশন করে দিবেন যাতে অ্যান্টিভাইরাস এটা ডিটেক্ট না করতে পারে। দ্যাটস ইট, কাজ ছাড়া কাম তামাম, শেষ ভাই, আর কিছু না। আচ্ছা, এখানে আমি অ্যাড করি জি ভাই। যে প্রথম কোশ্চেনটা কি যেন করছিল ভাই, আমি ভুলে গেছি। কোর্সের বিষয়ে মেন্টরশিপ। মেন্টরশিপ, আচ্ছা মেন্টরশিপ আপনি সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তাদের মানে আপনি অ্যাক্টিভলি কিন্তু রিস্ক করতে পারবেন না, তার কাজ নিয়ে বিজি থাকে মোস্ট অফ টাইম। তো আপনাকে একটা সাজেশন দিতে পারি যে আপনি যদি ব্ল্যাক হ্যাট নিয়ে করতে চান, আমাদের সময় ব্ল্যাক হ্যাট রিলেটেড কিছু গ্রুপ ছিল যেখানে হচ্ছে ব্ল্যাক হ্যাট রিলেটেড বিভিন্ন টাস্ক হ্যান ত্যান বা টেস্টিং এগুলা শেয়ার করা হতো, বা হচ্ছে আপনার ল্যাব শেয়ার করা হতো যে ওখান থেকে টেস্ট করে আপনি শিখতে পারেন। এই টাইপের ফেসবুক অনেক গ্রুপ আছে, আপনি এগুলো খুঁজে বের করতে পারেন। অথবা যদি বাগবান্ডি হয় তাহলে বাংলাদেশে যে আমাদের কমিউনিটি আছে বাগবান্ডি কমিউনিটি বাংলাদেশ, সেখানে অ্যাড হতে পারেন। তো সেখান থেকে আপনি ধরেন কোন কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট করলেন, তারা আপনাকে যেভাবে পারে অ্যান্সার দিল বা সাজেস্ট করলো বা হেল্প করলো। এভাবে মেনলি কমিউনিটি বেস হলে পরে সব থেকে লার্নিংটা ইজি হয়ে যায়। বাট ভাইয়া ফেসবুকে খুঁজতে গেলে ম্যাক্সিমাম আমি স্ক্যামার খুঁজে পাই। না, আপনি টাকা পে করবেন কেন? মেনলি সাইবার সিকিউরিটিতে আমি একটা জিনিস, সাইবার সিকিউরিটি না খালি আর্নিং এর ক্ষেত্রে, অনলাইন আর্নিং এর ক্ষেত্রে অলওয়েজ একটা রুল ফলো করবেন, যে হচ্ছে টাকা ইনভেস্ট অনলি হচ্ছে ডিভাইস মানে আপনার ল্যাপটপ আর ইন্টারনেটের পিছনে করবেন, আর কোথাও কোনো টাকা ইনভেস্ট করবেন না। এটা ফার্স্ট রুল হওয়া উচিত। আর যেটা করবেন পুরোপুরি মাথার ব্রেন ইনভেস্ট করবেন। এর বেশি ইনভেস্ট করলে সেটা থেকে আপনার মানে স্ক্যাম বা লস হওয়ার চান্সেস আছে। তো হাই। ওকে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই। এ পর্যায়ে আমরা কোশ্চেন নেব আহসানুল হক, আপনি আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনছেন? হ্যাঁ, ওয়ালাইকুম জি, বলেন ভাই। আচ্ছা ভাইয়া, আমি যদি এখন কার্ডিং শুরু করতে চাই তাহলে কিভাবে শুরু করব? মানে ডার্ক ওয়েবে তো প্রচুর স্ক্যামার, মানে রিয়েল কোনো আল্লাহ, আপনি কি সব জিজ্ঞেস করতেছেন ভাই, যাই হোক। আচ্ছা, এটা কার্ডিং যদি হচ্ছে করতে চান, কার্ডিং ভাই খুবই সিম্পল একটা থিং। সো কার্ডিং এর কিছু ট্রিক্স আছে, এগুলো আপনাকে ফলো করতে হবে। দেখেন, কার্ডিং এর কিছু ট্রিক্স এর কথা বলি। দেখেন, আমরা অনেক সময় কার্ড যেগুলো পাই, তাই না? সেই কার্ড গুলো ম্যাক্সিমাম আমরা দেখা যাচ্ছে আমরা ওইটাকে করতে পারি না। মানে আমরা কার্ড দেখা যাচ্ছে নিলাম, তো আমার কম্পিউটারে কাজ হবে না, কিন্তু সেম জিনিস আরেকজনের কম্পিউটারে কাজ হবে। এখন এটা কিভাবে হয়? সেটা হচ্ছে ওই গেটওয়ের উপর অনেক কিছু নির্ভর করে। তো এই জন্য হচ্ছে কার্ডিং যদি আপনি শুরু করতে চান, পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আপনি আইডিয়া করবেন। আর তারপরে হচ্ছে এই কার্ডের যে উৎসগুলো আছে, আপনি বর্তমানে 99% হচ্ছে মানে স্ক্যামার, মানে হচ্ছে একই কার্ড 5 জনের কাছে সেল দিবে। মানে 5 জনের ভিতরে একজন তো ফার্স্ট যেজন পাবে, সো সে তো বলবে যে ভাই কার্ড ওয়ার্কিং, সো আপনাকে সেই ফেক রিভিউ দেখে আপনার কাছে টাকা নিয়ে ওরা এই জিনিসটাই করে দিবে। সো কার্ডিং যদি আপনি করতে চান, ফার্স্ট হচ্ছে আপনাকে কার্ডিং মানে কার্ড কালেক্ট করতে হবে। আর কার্ড কালেক্ট করার জন্য হচ্ছে আপনাকে স্পামিং শিখতে হবে। স্পামিং বলতে ফেসবুকের রিপোর্টার, এই যে কি বলে এটার, এই যে মানে ইয়া না আর কি, মানে যে কপিরাইট মারা না। স্পামিং একটা আলাদা জগৎ, এবং এটা হ্যাকিং এর সমপর্যায়ের একটা জিনিস, মানে ব্ল্যাক হ্যাটের সমপর্যায়ের একটা জিনিস। সো স্পামিং করে যদি হচ্ছে আপনি কার্ড কালেক্ট করতে পারেন, সেই কাজগুলো আপনি করতে পারেন। সো আমি এই জন্য আপনাকে রিকমেন্ড করবো আপনি স্পামিংটা আগে শেখেন, যদি আপনি রিয়েলি মানে লাস্ট পর্যন্ত কার্ডার হিসেবে সার্ভাইভ করতে চান। কারণ আগে যে সিস্টেম গুলো ছিল, যে বিভিন্ন সাইটের তো ডর্কিং করে কার্ড বের করা, বর্তমানে সব খেয়ে শেষ করে ফেলছে। সো এর জন্য সব থেকে বেটার হয় সেটা হচ্ছে স্পামিং করা। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া, ডার্ক ওয়েবের কোনো ট্রাস্টেড বা কোনো ভাই ভালো এই ফোরাম? নো 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 নো, আমার কাছে এরকম আপনি কোনো ফোরাম পাবেন না। সো এটা বলে লাভ নেই। হ্যাঁ, এগুলো বললে দেখা যাচ্ছে যে আপনি যে স্ক্যাম খেয়ে যাবেন। সো স্কিপ ভাই, আর কিছু? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা সর্বশেষ একটা কোশ্চেন নেব, সে সাব্বির আল হাসান, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাইয়া, মানে ধরেন অপারেটিং সিস্টেম হিসাবে যদি কালি লিনাক্স ব্যবহার করি সেক্ষেত্রে কি বেশি সিকিউর হতে পারবো নাকি উইন্ডোজ ব্যবহার করলে বেশি সিকিউর? দেখেন, কালি লিনাক্স হচ্ছে, আমরা যারা সাইবার সিকিউরিটিতে আসি, আমাদের ম্যাক্সিমাম মানুষের হচ্ছে ফ্যান্টাসি থাকে হচ্ছে একটা টার্মিনাল চালাবো, এরপরে হচ্ছে করব, মানে হচ্ছে আমি একটু শো অফ করবো, এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাসি থাকে। বাট আপনি যদি হচ্ছে
রিয়েল টাইম হ্যাকার যারা হচ্ছে মানে হ্যাকার, আপনি ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে উইন্ডোজ ইউজার, আর হচ্ছে ওই এই কালি টালি এগুলো রাখে রাখে হচ্ছে ওই যে আপনার বিভিন্ন ভার্চুয়াল এনভায়রনমেন্টে। হ্যাঁ, এখন এইটার কারণ হচ্ছে দেখেন, আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আহ, এই যে ইয়াটা আছে মানে কালিনাক্সটা হচ্ছে, দেখেন যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যাদের সবসময় কাজে লাগে, ঠিক আছে, যেমন আমাদের ভাই পিয়ালবে উনি কাজ করেন বা ওনার মতন যারা কাজ করে, এটা ওনাদের জন্য ঠিক আছে, কিন্তু রেগুলার লাইফে এটা ইউজ করার জন্য এটা একদমই ভালো না। তবে যদি আপনি সিকিউর থাকতে চান বা লিনাক্সে হচ্ছে এক্সপ্লয়েট করা যায়, কিন্তু 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 এখানে বিষয়টা হচ্ছে লিনাক্সে এক্সপ্লয়েট খুবই কম, মানে হচ্ছে এখানে আসলে নির্দিষ্ট লোক বাদে হচ্ছে এটা আসলে কেউ করে না। So আপনি সেই কার্নেল হিসেবে বলা হয় আর কি যেটা। জি জি ভাই। সো এখন হচ্ছে আপনি রেগুলার লাইফে যদি ইউজ করতেছেন সেই ক্ষেত্রে কালি একদমই ভালো না, সেটা আপনি কোনোভাবেই হচ্ছে এটা ইফোর্ড করতে পারবেন না, সেটা মানে প্রচুর খারাপ ভাই। মানে একটা উল্টাপাল্টা কমান্ড দেখবেন দেখবেন যে নেট কানেক্টই নাই হয়ে গেছে, আর ওটা হুম। যদি খুঁজে বের করবেন সেটার জন্য আপনার নেট নাই, মানে ওটার সলিউশন খুঁজে বের করবেন, ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা আমি বলি কালি লিনাক্স পার্সোনালি মানে ওভারহাইপড একটা ওএস। হ্যাঁ, আপনি চাইলে পরে লিনাক্স কিন্তু লার্নিং এর জন্য খুবই ভালো একটা ওএস। হ্যাঁ, লিনাক্সের অনেক কিছু শেখার আছে, উইন্ডোজেরও যেমন শেখার আছে, লিনাক্সেরও কিন্তু সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার, তারপরে সিস্টেমের কিভাবে কাজ করে লিনাক্সের, এগুলো শেখার কিন্তু অনেক কিছু আছে। তো আচ্ছা ভাই, ধরেন কালি যদি হ্যাঁ 80% ওয়েব সার্ভার গুলো তো মানে লিনাক্স ভিত্তিক, তো yes, লিনাক্স yes. শিখলে তো অনেক কিছু মানে আমার জানা হয়ে যাবে। হ্যাঁ ইয়াস, সেটাই বলতেছি। তো কালি লিনাক্স যদি আপনি ইনস্টল দেন, কালি লিনাক্সে দেখবেন কি সব টুলস কিন্তু একদম প্রি ইনস্টল থাকে, মানে আপনার কোনো কিছু করতেই হচ্ছে না, আপনি ইনস্টল দিয়ে ইউজ করা শুরু করলেন, কমান্ড মারলেন, কপি পেস্ট করলেন, হয়ে গেল কাজ। আর টুলস গুলাও আপনার আইডিয়া নাই, টুলস গুলো আপনি খালি কমান্ড মারছেন, কাজ করে দিচ্ছে, আপনার কাজ পেয়ে যাচ্ছেন, আউটপুট পেয়ে যাচ্ছেন, হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এখানে রিয়েল টাইম কিছু শিখতে পারলেন না। আপনার রিয়েল টাইম শেখার জন্য কেমন হইতে হবে, আপনার শিখতে হবে যে ব্যাক এন্ডে কি কাজ হচ্ছে এটা আগে জানতে হবে, তারপর আপনার টুলস ইউজ করতে হবে। তখন আপনি কন্টেন্টের কিভাবে কাজ হচ্ছে সেটা যদি বুঝতে পারেন, তখন আপনার কালি লিনাক্সের টুল লাগবে না, দেখা যাবে আপনি নিজে নিজে টুলস বানিয়ে নিয়ে কাজ করতেছেন। তো বেসিক্যালি টুলস এর ব্যাক এন্ডে কিভাবে কাজ হচ্ছে এটা আগে আপনার বুঝতে হবে, তারপরে টুলস ইউজ করবেন। সো পার্সোনালি আমি লাইফে মনে হয় একবারই কালি লিনাক্স ইনস্টল করছি, তারপরে হচ্ছে কোনোদিন আর না, তারপরে ডুয়েল বুট করে হচ্ছে উবুন্টু ইনস্টল করে যে যে টুলস এর কাজে লাগতো সেগুলো উবুন্টুতে আমি সেট আপ করে নিতাম। সো এটাতে সেট আপ করতে গেলে কি হয়, বিভিন্ন প্রবলেমে পড়বেন আপনি, বিভিন্ন সমস্যা হবে, সেগুলো সলভ আউট করতে গেলে আপনি লিনাক্স সিস্টেম সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যাবেন আর কি। সো আপনি লিনাক্সও শেখা হয়ে যাবে, আবার টুলসও পেয়ে গেলেন। আর যদি কাল লিনাক্সের সেনসিটিভ কোনো টেস্টিং বা ই করতে হয়, অবশ্যই সেগুলো হচ্ছে আপনি ডাইরেক্ট সিস্টেমে করবেন না, এটা ভিএম বা ইসে রান করে তারপরে সেখানে টেস্টিং করবেন। জি আই জি, হোপ বুঝতে ধন্যবাদ। পারছেন। ঠিক আছে, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ভাই। এ পর্যায়ে আমাদের যারা যারা কোশ্চেন করেছেন আমরা দুঃখিত, আমরা আর কোনো কোশ্চেন নিতে পারতেছি না। তো পরিশেষে আমাদের মাঝে উপস্থিত আছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ইনস্ট্রাক্টর রুমান হোসেন স্যার। স্যারের মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি। স্যার যদি আমাদের জন্য কিছু বলতেন। হ্যাঁ, এরকম ধন্যবাদ এরকম সুন্দর একটা সেশন আয়োজন করার জন্য। যাই হোক, আমরা এখানে ইথিক্যাল হ্যাকিং হচ্ছে ব্ল্যাক হ্যাকিং নিয়ে অনেক কিছু জানতে পারলাম আর কি। যদিও বা এ নিয়ে আমার খুব বেশি ধারণা নাই, তবে যে জিনিসগুলো আমার ভালো লাগছে, যেমন হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর যে বিষয়গুলো কথা বললো, আবার ব্ল্যাক হ্যাকিং এর। তবে এখানে একটা জিনিস মনে হয় আমার বলা উচিত ছিল আর কি, মানে হয়তো আমি জানি না এখানে সবাই মানে বিগিনার লেভেলের নাকি অ্যাডভান্স লেভেলের আছে সবাই, আমার এটা কিন্তু ধারণা নাই। হয়তো এমনও হতে পারে সবাই জানে, যার কারণে হয়তো ওই বিষয়টা তুলে ধরা হয় নাই। তবে হ্যাঁ, যদি আমার ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই যারা এক্সপার্ট আছে কারেকশন করে দেবে, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে যেমন আমরা সিকিউরিটি নিয়ে বেশি কনসার্ন আর কি, মানে আমাদের বিশেষ করে বাগ গুলো ধরাই দিচ্ছি, সেটা থেকে আবার বাগ বাউন্টির বিষয়গুলো দেখা দিল। আবার ব্ল্যাক হ্যাকিং এর ক্ষেত্রে আমাদের যেমন একটা ফ্যান্টাসি থাকে যে আমরা কি করবো, হ্যাকিং শিখে শুরুতে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রোফাইলস হ্যাক করবো, তারপর হচ্ছে যাদের সাথে আমাদের ঝামেলা বেশি তাদের একটু ক্ষতি করবো, এটাই চিন্তা ভাবনা কিন্তু, বা এরকম একটা ফ্যান্টাসি আমাদের মধ্যে কিন্তু থাকেই। ইভেন আমার নিজেরও ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম। আর আরেকটা জিনিস যেটা যেমন এখানে বলছে, যদিও বা নাম এখানে শো করতেছে না, কারণ আমি জানি ব্ল্যাক হ্যাকিং এর কাজ যারা করে তারা কখনো আসলে নিজেকে রিভিল করে না। যেমন নাম দেওয়া আছে প্রফেসর টেনি ব্রিস কাইল, আমি তাই তো, এটাই মনে হয়, হ্যাঁ, ওকে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আসলে কেউই সিকিউর না, এর পিছনে একটা কারণ আছে। বাংলাদেশে যারা আমি এই কথাটা কিন্তু ক্লাসেও মাঝে মধ্যেই বলি, কারণ আমি যতক্ষণ আমার কাছে একটা ডিভাইস আছে ততক্ষণ আমি আসলে কোনোভাবেই সেফ না। কারণ আমরা উইন্ডোজ থেকে শুরু করে বিভিন্ন যে সফটওয়্যার গুলো ব্যবহার করি সবগুলো কিন্তু আমরা ক্র্যাকই ব্যবহার করি। হয়তো কিছু ট্রাস্টেড সাইট থেকে আমরা মনে করি যে
কখনো প্রবলেম ফেস করি না, এই জন্য ওগুলা থেকে ডাউনলোড করে ইউজ করে থাকি। যেমন এখানে একটা জিনিসও বলা আছে কিন্তু যে ব্ল্যাক হ্যাকারদের কাছে সব রকম ডাটাই থাকে, তো ওরা সবসময় এগুলা রিভিল করে না। দেখা যায় মানে জাতীয় কোনো প্রবলেম বা বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে তখন দেখা যায় এই জিনিসগুলা লিক করা শুরু করে, বা তখন প্রোটেস্ট করার জন্য এই কাজগুলো করা হয়। তো যাই হোক, এটা কিন্তু একটা ভালো দিক। আর যেটা হচ্ছে সিকিউর হওয়ার কথা, যে আমরা কথাটা যা বললাম, তো ওইটা করতে গেলে দেখা যাবে আমাদেরকে সবাইকে সাবস্ক্রিপশন নিয়ে আর কি ব্যবহার করতে হবে, যেটা আসলে আদৌ আমাদের পক্ষে সম্ভব না। ইভেন আমরা ইনস্টিটিউট বলি বা যে কোনো ইয়াতে বলি না কেন, ইভেন আমরা যখন বিভিন্ন কম্পিউটার সার্ভিস সেন্টারে যাই, ওরাও কিন্তু আমাদের হচ্ছে দেখা যায় বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দিয়ে দিচ্ছে, সেটা অফিস হতে পারে, উইন্ডোজ হতে পারে, বা অন্যান্য যে কোনো সফটওয়্যার হতে পারে। আলটিমেটলি ওরা কিন্তু ঘুরে ফিরে ক্র্যাকই দেয়, অথবা রিটাইলার। আচ্ছা, রিটাইলার কথাটা যেহেতু এখানে মাথায় আমার আসলো, তো আমার এটা নিয়ে জানা নেই, তবে আমি জিজ্ঞেস করবো যারা হ্যাকিং এক্সপার্ট তাদেরকে আর কি। তো রিটেইলার ক্ষেত্রে এটা তো মনে হয় স্পেসিফিক কোনো একটা অর্গানাইজেশন বা কারো আন্ডারে আমরা একটা সাবস্ক্রিপশন ইউজ করি, তো চাইলে তো তারাও ক্ষতি করতে পারে। এটা কি ঠিক নাকি ভুল আসলে? আহমেদ ভাই এ সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, এখন সাবস্ক্রিপশন যদি হচ্ছে মানে অফিসিয়ালি যদি নেওয়া থাকে, ঠিক আছে, যে ধরেন অমুক ইউনিভার্সিটির আন্ডারে এডু এডু মিল যেগুলি আছে, তো এইগুলার ক্ষেত্রে মানে ওইভাবে হচ্ছে যদি অফিসিয়াল থেকে লাইসেন্স করা থাকে, ওইভাবে ক্ষতিকর কোনো মানে সিস্টেম নাই আর কি, সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। সাপোজ ধরে নেন জি, জি। আমার হচ্ছে ওইটা সাবস্ক্রিপশন আমার নেওয়া আছে, এখন আমার থেকে নিয়ে বাকি আর 4-5 জন বা 5 জন ইউজ করা শুরু করলো, এখন আমি চাইলে কি ওই 4-5 জনের ক্ষতি করতে পারবো না? না, 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 এখানে আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, তাহলে মনে হয় আমাদের একটা সেফ জোন এখানে আছে, আমরা রিটেইলার ইউজ হ্যাঁ, করতে পারি, তাই তো? এটা নিয়ে আমি বলি কিছু, যে ধরেন হচ্ছে আপনি যেটা বললেন যে হচ্ছে রিসেলার কিন্তু অফিসিয়াল প্রোডাক্টটা রিসেল করতেছে। হ্যাঁ, তো অফিসিয়াল প্রোডাক্টের মধ্যে তো কোনো ধরনের হচ্ছে চেঞ্জেস বা থাকার কথা না। যে এটা যদি মানে রিসেলার চাইলে যদি, যেমন হচ্ছে আমাদের হচ্ছে আইএসপি মানে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা, তারা চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারে। সেম গোস ফর দ্য রিসেলার। তারাও যদি আপনাকে হচ্ছে সফটওয়্যার দেখা গেল হচ্ছে আপনি সফটওয়্যার অফিসিয়াল থেকে ডাউনলোড না করে আপনি ওই রিসেলারের থেকে নিলেন, রিসেলারে আপনাকে একটা সিডি দিল বা পেন ড্রাইভে সফটওয়্যার লোড করে দিল, আর হ্যাঁ, আপনাকে হচ্ছে কে দিয়ে দিল, সিরিয়াল কে দিল বা সাবস্ক্রিপশন দিল, আপনি সেটা রান করলেন। তো এক্স্যাক্টলি আমি রিসেলারের, এইটাই বলতে চাচ্ছিলাম আর কি। জি জি জি, তো রিসেলারের থেকে যখন আপনি নিছেন, সে যদি কোনো কিছু করে থাকে, কোনো ফাইল বিল্ড করে দিয়ে থাকে ওর সাথে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজের একটা কথা চলে আসে। তবে যদি আপনি দেখা যায় যে হচ্ছে রিসেলারের থেকে খালি সাবস্ক্রিপশন কি নিছেন আর সফটওয়্যারটা ডাউনলোড করছেন হুম। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তাহলে এখানে কম্প্রোমাইজের চান্সেস অনেক কমে যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর যে জিনিসটা আমি এখানে হাইলাইট করতে চাচ্ছিলাম, যে এআই আসার পর থেকে স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে এটা ল্যাঙ্গুয়েজ ফোকাসড হয় ম্যাক্সিমাম টাইম আর কি। দেখা যায় বলা হয় ম্যাক্সিমাম টাইম পাইথন শেখো বা পিএইচপি শেখো, বা হচ্ছে সি চলবে না, এরকম মানে বেসিক কনসেপ্ট না শিখে এরা ডিরেক্টলি আসলে জাম্প করে দেখা যায় হ্যাকিং শিখতে চায়, বা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি যেগুলো নিয়ে সেগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে চায়। তো আমার কাছে মনে হয় এটা আলটিমেটলি একটা রং আইডিয়া, যদিও বা এক একজনের থিঙ্কিং এক এক রকম হইতে পারে। যেমন ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে, বাগ বাউন্ডির ক্ষেত্রে যে জিনিসটা দেখানো হলো, যে একটা বাগ বের করে সেখানে যখন রিপোর্ট সাবমিট করতেছে, ওইখানে কিন্তু যে ভালনারেবিলিটি যেটা আছে প্লাস হচ্ছে ওইটা কিভাবে সলভ করা যাবে সেটার কমপ্লিট একটা রিপোর্ট লিখে কিন্তু ওখানে সাবমিট করা লাগতেছে। তো আমার মনে হয় এই জিনিসটা বুঝতে গেলেও তার হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা থাকা লাগবে, যেটা আমরা আসলে করতে নারাজ, বা ডিরেক্টলি আমরা চাই যে আমরা বাগ বাউন্ডি করে দেবো, মানে ডিরেক্টলি ওইটাতে জাম্প করবো, করে বাগ বাউন্ডি করে রিপোর্ট সাবমিট দিয়ে দেবো, কিন্তু রিপোর্টটা লিখতে গেলে যে আমাদের যে ওই স্কিলটা লাগবে এটা গেইন করা আমরা আসলে ট্রাই করি না। এখন আমরা যেটা চিন্তা করি যে আমাদের এআই আছে, এআই কে বললেই তো আমাকে সবকিছু করে দেবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে এআই কে আমি তখনই গাইড করতে পারবো যদি আমার সেই বিষয়টা জানা থাকে। এখন আমার যদি জানা না থাকে, এআই কে আমি একটা জিনিস বলে দিলাম, সে কিন্তু আলটিমেটলি আমার কোশ্চেনের উপর বা আমি যে বিষয়টাকে কিভাবে ওর কাছে উপস্থাপন করতেছি তার ভিত্তিতে কিন্তু আমাকে জবাব দিবে। এখন আমি যদি হ্যাঁ, খুব কম জানি তাহলে এখানে ওকে বলেন। এখানে আমি একটু কথা বলি। আমি কিন্তু এই বিষয়টাই আগে হচ্ছে মানে এক্সপ্লেন করছি যে টুলস এর ক্ষেত্রে আপনি টুলস কে যদি হচ্ছে কমান্ড দেন, টুলস কিন্তু আপনার কাজ ঠিকই করে দেবে, কিন্তু আপনি কিন্তু জানতে পারলেন না যে ব্যাক এন্ডে কি হলো, কিভাবে টুলসটা কাজ করলো কি বা হচ্ছে? এক্স্যাক্টলি কি হলো। কিন্তু আচ্ছা, যদি ধন্যবাদ। আপনি ব্যাক ব্যাকিং এন্ডে শব্দটা কি ব্যবহার জানেন, করার জন্য ধন্যবাদ। আমি এটা হ্যাঁ হ্যাঁ হারাই ফেলছিলাম একটু আগেই, সেটা হচ্ছে এই আলোচনার মাঝে কিন্তু অনেকবারই বলা হয়েছে যে ফ্রন্ট এন্ড আবার হচ্ছে ব্যাক এন্ডে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলোর কথা বলা হয়েছে, কিন্তু এই ব্যাক এন্ড জিনিসটা বুঝতে গেলে কিন্তু আমাদের কোর কনসেপ্টটা আবার থাকা জরুরি, আর সেই ক্ষেত্রে প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং স্কিলটা থাকা জরুরি। না হলে কিন্তু অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার এই জিনিসগুলো কখনোই হ্যাঁ, কিন্তু ইয়েস এখানে ইউজ করা এক্স্যাক্টলি। হইতো না।
তো আমরা এই জিনিসগুলোতে কেউ কিন্তু ফোকাস করতে চায় না স্টুডেন্টদের মধ্যে, ইভেন আমি খেয়াল করছি আর কি। তো ওরা সবসময় বলে আর কি যে ইথিক্যাল হ্যাকিং বা হচ্ছে অ্যাডভান্স লেভেলস ইন মেশিন লার্নিং, আবার এদিকে ডাটা সায়েন্টিস্ট, এরকম অনেক টপিকে আছে যেগুলো নিয়ে ওরা ওরা খুবই বেশি ইন্টারেস্টেড, কিন্তু ওরা কখনোই চায় না যে ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম এই জিনিসগুলোতে ফোকাস করতে। ইভেন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম যদি জানাও থাকে, তারপরেও সেটা চাইলে সম্ভব না যদি না সে মানে প্র্যাকটিস করে। আর এখানে যারা ইথিক্যাল হ্যাকিং আছে বা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, আমার মনে হয় তারা সবসময় প্র্যাকটিসের উপরেই থাকে। ইভেন তারাও যদি এই কাজটা কিছুদিনের জন্য ছেড়ে দিয়ে ভরে থাকে, আহ আমার মনে হয় তারা মানে ধীরে ধীরে এই জিনিসগুলো ভুলে যাবে, কারণ প্র্যাকটিসের উপরেই এটা পুরোপুরি ডিপেন্ড করে। আর কন্টিনিউয়াসলি যেহেতু টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন জিনিস আমাদের শেখার আসলেই দরকার আছে। যেমন আমি দেখি যে ম্যাক্সিমাম টাইম আমরা কি করি, আহ, আমাদের ডিপার্টমেন্টে যে ওল্ড বা ব্যাকডেটেড সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে আমরা সেগুলাই ব্যবহার করার প্রিফার করি, কিন্তু এটা তো আসলে হওয়া উচিত না। যেটা ওই যে ফার্মওয়্যারের কথা বলতে গিয়ে কিন্তু বলা হয়েছে, যেমন রাউটারের ক্ষেত্রে, যেমন মানে এই যে কি জানি ওয়ার্ডটা বললাম, আমার এক্স্যাক্টলি মনে নাই যেহেতু হ্যাকিং এই কামগুলো আমার জানা নাই। তবে এরকম একটা কথা তো বলা হয়েছিল যে ফার্মওয়্যার আপডেট না করলে আগের যে ওল্ড ফার্মওয়্যার যদি ইউজ করে সেটাকে টার্গেট করে আমরা চাইলে সেই ওয়াইফাই হ্যাকিং বা ইয়া করতে পারি আর কি। Yes, আমি কি ঠিক exactly. বলছি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওল্ড ওল্ড ফার্মার গুলাতে মেইনলি রিসার্চার গুলা রিসার্চ করে এখানে সিভি এক্সপ্লয়েটস এগুলো বের করে, এগুলো ইউজ করে আমরা হ্যাকটা করে থাকি মেইনলি। সো হ্যাঁ, ওল্ড হলে পরে সেখানে এটা খুব হাইলি চান্সেস থাকে যে হচ্ছে এটা কোনোভাবে কম্প্রোমাইজ হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যেটা মনে হয় আর কি, যেহেতু এই বিষয়ে আছেন আপনারা, তো স্বাভাবিকভাবে আপনাদের এগুলা বিষয়ে আইডিয়া অনেক ভালো আছে। আর আমি চাবো এই জন্য যারা বিগিনার আছে, বিশেষ করে যারা মিড বা অ্যাডভান্স লেভেল আছে, তারা তো অলরেডি আমার মনে হয় জানে, তাদের জন্য শুরুতে আসলে জিনিসগুলোতে ফোকাস করা উচিত, তারপরে এই লাইনে আসা উচিত। এটা বিষয়ে বললে আমার মনে হয় শেষ করা দেওয়া যায় আর কি। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এবং আজকে যারা যারা উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রিয়াল ইসলাম ভাইয়া এবং সিস্টেম অ্যাডমিন বিডি তাহমিদ ভাইয়া সহ সকল 57 জন পার্টিসিপেন্ট রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে। তো সর্বশেষ আমরা প্রিয়াল ইসলাম ভাইয়া এবং তাহমিদ ভাইয়ের কাছ থেকে আজকের সেশনটা কিছু দিক নির্দেশনামূলক কথা শুনে শেষ করব। তো প্রথমে যাচ্ছি প্রিয়াল ইসলাম ভাইয়ার কাছে। আচ্ছা, তো স্যার কিন্তু মানে খুবই ভালো ভালো পয়েন্ট নিয়ে কথা বলছে। এক্স্যাক্টলি আমাদের টার্গেট এমনই হওয়া উচিত যে হচ্ছে আমাদের কিন্তু বেজ আগে ক্রিয়েট করতে হবে খুবই ভালো। বেস যদি আপনার শক্ত না হয় তাহলে কিন্তু উপরে উঠে আপনি দেখা যাবে কি যে আপনি কোডিং নিয়ে সরি, আইডিয়া আমি নাই। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। সেটা জি জি হচ্ছে sure, sure, sir. ব্ল্যাক, হ্যাঁ ওকে, কিছু মনে করি না। সেটা হচ্ছে ব্ল্যাক না, হ্যাট না, হ্যাকিং sure, এর sure. ক্ষেত্রে আমাদের যেটা চিন্তাধারা থাকে যে আমরা ব্লাড হ্যাট হ্যাকিং শিখে আমরা হচ্ছে এই কাজগুলো করব। তবে আমি যেটা জিনিস খেয়াল করছি, ব্লাড হ্যাকিং এর ক্ষেত্রে যারা এই কাজগুলো করে তারা নিজের সিকিউরিটি সবার আগে কিন্তু এনশিওর করে। আর সিকিউরিটি এনশিওর করতে গেলে যে জিনিসটা আমাদের মানে জানতে হবে, সেটা কিন্তু এই দিকের স্কিল গুলো আমাদের জানা থাকতে হবে। আর একটা জিনিস আমি যেটা বলি, আমি যদি একটা জিনিস ভাঙতে চাই, সেটা আসলে আমাকে জানা লাগবে সেটা আসলে কিভাবে বানানো হয়েছে। আমি যদি এইটাই বুঝতে না পারি, তাহলে আমার মনে হয় না আমি সেই জিনিসটা সহজে ভাঙতে পারবো। হ্যাঁ ধন্যবাদ। এক্স্যাক্টলি, ওইটাই ওই যে আমি বললাম না, শেখার জন্য 3টা পয়েন্ট মাস্ট জানতে হবে, কি কেন কিভাবে। এর মধ্যে কিন্তু কিভাবে হচ্ছে জিনিসটা কাজ করছে, কিভাবে বিল্ড করা হয়েছে, এটার অ্যান্সারও চলে আসে। তো যে কোনো জিনিস শিখতে গেলে বেসিক্যালি ওটা তো কিভাবে কাজ করে সেটা জানতে হবে। কিভাবে কাজ করে জানতে হলে সেটা কিন্তু হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছে সেটাও আপনার জানতে হবে। আইডিয়া মানে আপনি তৈরি করতে না পারেন, আপনার আইডিয়া থাকতে হবে যে এভাবে এটা তৈরি হয়েছে, এভাবে এটা কাজ করতেছে। তো বেসিক্যালি আমাদের হচ্ছে মেন টার্গেটই হওয়া উচিত যে হচ্ছে আমাদের বেজ আগে হার্ড করতে হবে, তারপরে আমাদের সামনে আগাইতে হবে। আদারওয়াইজ আপনি বেজ হার্ড না করে সামনে আগাইলে আগাইতে পারবেন, কিন্তু একটা সময় যায় আপনি আটকে যাবেন। আটকে যায় কি হতে হবে, আবার আপনার পিছায় যাইতে হবে, যে আবার পিছনে যে আবার শুরু করতে হবে, আবার নতুন বেজের থেকে শিখতে হবে। আবার আরেকটা বিষয় যে আমি বারবারই যেটা বললাম, সিকিউরিটি কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। আপনি ওই শিখে সেরে আর শেখা বাদ দিয়ে দিলেন, আপনি কাজ করা শুরু করে দিলেন, এমন কিন্তু হবে না। আপনার শিখতে হবে, শেখার পাশাপাশি কাজ করতে হবে। নতুন নতুন আপনি নতুন নতুন বিষয় পাবেন, নতুন নতুন টেকনোলজি পাবেন, সেটা নিয়ে রিসার্চ করতে হবে, সেটা নিয়ে শিখতে হবে। তারপরে আবার ওই সেটা হচ্ছে আপনি যা শিখলেন সেটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে বা আপনি যেটাই করতেছেন সেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। এভাবেই আপনার আগে যেতে হবে। জি জি, আচ্ছা, অসংখ্য এবার ধন্যবাদ ভাইয়া। এবার অন্য কারোকে দেন, দেখেন কি বলে জি ভাই। জি ভাইয়া, এ পর্যায়ে আমরা সিস্টেম অ্যাডমিন বিডি তাহমিদ ভাইয়ের কাছ থেকে দিক নির্দেশনামূলক কিছু বলে শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ। সো এখন হচ্ছে আপনার যদি মানে কেউ যদি চান যে ব্ল্যাক হ্যাট, আপনি যদি রিয়েলি হ্যাকিং শিখতে চান, ঠিক আছে, মানে হ্যাকিং মানেই তো নর্মালি অনুপ্রবেশ। সো এটা যদি আপনি শিখতে চান, আপনাকে মাস্ট বি ব্ল্যাক হ্যাট করতে হবে। কিন্তু যখনই হচ্ছে আপনি মানে এটাকে যে কাজ ইউজ করবেন, তখন সেটার আন্ডারে পড়বে। কিন্তু ব্ল্যাক হ্যাটের টপিকস কিন্তু বেশি ইথিক্যাল হ্যাকিং এর থেকে। এটা আপনি পিয়াল ভাই স্বীকার করেন আর না করেন, এটাই সত্যি কথা। সো হ্যাকিং শিখতে হলে আপনার মাস্ট বি ব্ল্যাক হ্যাট শিখতে হবে। ইথিক্যাল হ্যাকিং কনসেপ্ট আসছেই তো ব্ল্যাক হ্যাটের জন্য, তাই না? তো অবভিয়াসলি ওটা বেশি হবে। ইভেন ওয়ার্ল্ড এর বড় বড় ব্ল্যাক হ্যাট হ্যাকারই কিন্তু এখন বড় বড় লাইক সিআইএ হ্যান ত্যান এসব জায়গায় কিন্তু হচ্ছে কর্মরত আছে এখন ব্ল্যাক হ্যাট যারা হ্যাঁ, ছিল রাইট একেবারে রাইট টপ রাইট টপ লেভেলের। ঠিক বলছেন। সো যাই হোক, আসলে এটাই আর কি। তো আরেকটা কথা হচ্ছে, মানে আমাদের স্যার যেটা বললেন যে আসলে আমরা বেসিক জিনিসগুলো ফলো না করে আমরা আগের থেকে চাই যে অ্যাডভান্সে যেতে। সো ব্ল্যাক হ্যাট যেটাকে বলে, অর্থাৎ লিড লেভেলের, তো সেইটা ওটা গেলে আপনাকে নলেজ গেইন করতে হবে, আর সেটার জন্য একটা লং টাইম প্রসেস দরকার। সো এইগুলা যদি হচ্ছে আপনার প্রিপারেশন থাকে, তাহলে হচ্ছে আপনি নেমে পড়েন, আপনাকে ব্ল্যাক হ্যাটে ওয়েলকাম। এবং আপনি যদি রিয়েলি হ্যাকিং দেখতে চান, কারণ হচ্ছে আমাদের দেখেন, ইথিক্যাল হ্যাকিং শিখতে গেলে আপনার জাস্ট একটা কম্পিউটার হচ্ছে ব্রেন খাটাইলি এনাফ, ভাইয়ের কথা মতন। কিন্তু ব্ল্যাক হ্যাটে কিন্তু এরকম না। ব্ল্যাক হ্যাটের রিয়েল টাইম পারফরমেন্সের জন্য বহু ডিভাইস আছে, বহু ডিভাইস, এবং এগুলো আউট অফ কম্পিউটার, মানে কম্পিউটার ছাড়াও এগুলো অনেক ডিভাইস আছে, ঠিক আছে। সো রিয়েল টাইম ভাই যদি আমি খালি কম্পিউটার বলি, আমি ডিভাইসেস বলছি, মানে ডিভাইসেস রিলেটেড সবকিছুই আচ্ছা লাগবে আপনার। আচ্ছা, মানে ডিভাইস তো লাগবে বেসিক্যালি না, বেসিক ডিভাইস বেসিক ইউজ ভাই করতে হবে। ভাই ইয়েস। ভাই বেসিক ভাই, আপনি খালি আমার কথা শেষ করুন। তো যাই হোক, তো মানে হ্যাঁ, continue। ধরেন আমি বলি যে আপনি কিন্তু হচ্ছে নর্মাল একটা 1200 টাকার রাউটার আর হচ্ছে কিছু খুবই লো লেভেলের ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আপনি তো এটা দিয়ে বেশি দিন চালাতে পারবেন না বা ভারী কাজ করতে পারবেন না। আপনার হ্যাঁ রাউটারও আপগ্রেড করতে হবে, ইন্টারনেটও প্যাকেজও বাড়াইতে হবে, বেশি দামের ইন্টারনেট নিতে হবে, বেশি স্পিডে ইন্টারনেট নিতে হবে, স্ক্যানিং গুলো তাড়াতাড়ি হওয়ার জন্য বেশি ব্যান্ডউইথ লাগবে। সো আপনি হ্যাঁ, মানে ইনভেস্ট করলে পরে এগুলোতে করবেন, কারোর পিছনে ইনভেস্ট না যে হ্যাঁ, আপনি নো নো কারোর নো ভাই, কারোর পিছনে ইনভেস্ট ডিভাইস, করার প্রশ্নই আসে না। আপনি ডিভাইসে ইনভেস্ট করতেছেন, এটাও কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ অ্যাসেট হচ্ছে। এই ডিভাইসটা কিন্তু আপনার নিজেরও কাজ লাগছে, ভবিষ্যতে আপনি দেখা গেল আপনার আর কাজে লাগছে না, এটা অন্য কোনো কিছু করতে পারলেন, সেল দিয়ে রাইট দিতে রাইট পারলেন রাইট বা রাইট, ঠিক বলছেন। এই করতে পারলেন। সো এটাও আমার আমার মনে হয় বেসিক্যালি যে যে কোনো ধরনের ডিভাইসই একটা অ্যাসেট আপনার কাছে। জি ভাই, অবশ্যই। সো এখন কথা হচ্ছে, মানে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে ভাই, মানে ইথিক্যালি ডিভাইসের ইউজ কম, কিন্তু ব্ল্যাক ইউজটা বেশি আর কি। হ্যাঁ, সো ইনভেস্ট যদি করতেই হয় এইগুলোর পিছনে করেন, আর হচ্ছে এইগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। আশা করা যায় ভালো কিছু হবে। আর যদি হচ্ছে কারোর হ্যাকিং ডিভাইস লাগে, আপনি আমারে বলতে পারেন, আমাদের কাছে হিউজ ডিভাইস আছে। একটু প্রমোশন চালাইলাম আর কি, যাই হোক, জোকে পার্ট। সো এই জন্য হচ্ছে ভাই, ব্ল্যাক হ্যাটে শিখতে হলে আপনাকে লং একটা সময় দিতে হবে। আর হচ্ছে মেইনলি বেসিক জিনিসগুলো আপনার ক্লিয়ার থাকতেই হবে, মাস্ট বি। সো তারপর হচ্ছে আপনি যে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার হইতে পারবেন। আপনি যদি ব্ল্যাক হ্যাট হ্যাকার হইতে পারেন, তাহলে ভাই আপনি দুনিয়ার ইথিক্যাল বলেন, রেড টিম বলেন, ব্লু টিম বলেন, যে টিমে যান আপনি সেখানে স্থান পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আর কিছু বলার নাই। তো ধন্যবাদ সবাইকে। আর আমাকে সময় দেওয়ার জন্য আয়োজক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। তো কোনো কথা যদি ভুল হয়ে থাকে, আপনি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে তাহলে আমরা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রোগ্রামিং ক্লাবের আজকের সেশনটি এখানেই শেষ করছি। যারা যারা শুরু থেকে এখন পর্যন্ত যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি সিস্টেম অ্যাডমিন বিডির তাহমিদ ভাই এবং আমাদের প্রোগ্রামিং ক্লাবের অ্যাডভাইজর প্রিয়াল ইসলাম ভাইয়া। তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের সেশন আমরা আরো নিয়ে আসব। তো পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।